আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে, এটা ভুলে গেলে হবে না। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের একটা এম আছে, আমাদের একটা গোল আছে। কি গোল? কি আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে যেতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে, আল্লাহর রহমত আমাদের হাসিল করতে হবে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে, পুলসিরাতটা পার করিয়ে নিতে হবে, জান্নাতে আমলনামা নিতে হবে, আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যেতে হবে, নিজেকে আল্লাহর জান্নাতে ঢুকাতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এই লক্ষ্য আমাদের রাখে, এই লক্ষ্য রেখে আমাদের মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, আর আমাদের খুব বুঝে বুঝে চলতে হবে, খুব বুঝে বুঝে চলতে হবে। মুমিন যারা হয় খুব বুঝে বুঝে চলে, উল্টো পাল্টা কাজ করে না, যুগের হাওয়ায় নাচে না। মুমিন কোনোদিন যুগের হাওয়ায় নাচে না। এখন সবাই লটারি টিকিট কাটছে, মুমিন কিন্তু লটারি টিকিট কাটবে না। এখন সবাই লোন নিচ্ছে, মুমিন কিন্তু লোন নেবে না। এখন বিয়ে বাড়িতে গান বাজনা বাজছে, মুমিন কিন্তু বিয়ে বাড়িতে গান বাজনা বাজাবে না। এখন বিয়েতে সব পোল নিচ্ছে, মুমিন কিন্তু পোল নেবে না। এখন সবাই দাড়ি চাচ্ছে, মুমিন কিন্তু দাড়ি চাচবে না। এ মুসলমান, এখন সবাই বেশরিয়াতি কাজ করছে, মুমিন কিন্তু বেশরিয়াতি কাজ করবে না। এ নবীর উম্মত উম্মতিরা, যারা সত্যিকারের প্রকৃত মুমিন যারা, আমি তাদের কথা বলছি, তারা যুগের হাওয়ায় নাচবে না, তারা মেহনত মুজাহাদা করবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, এ মুসলমান, আমাদের সকলকে ভুলে গেলে হবে না। আমাদের মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ আমাদের জীবন দেবে। আল্লাহ নিজে বলছে, আমার আল্লাহ বলছে, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি তোমাদের মওত দেব, সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। আমরা সবাই আল্লাহ পাকের সামনে হাজির দেব। তবে শুনে রেখে দেন, ওখানে দুটো জায়গা আছে, একটা জাহান্নাম, একটা জান্নাত। জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে? যদি আমাকে এক বাক্যে বলে জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, আমি আপনাদের উত্তর দিয়ে যাই, ঈমানওয়ালারা আল্লাহর জান্নাতে যাবে, আর বেঈমান যারা তারা জাহান্নামে যাবে। সে যেমনই হোক না কেন, টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, নামাজি হোক, পরেশগার হোক, যেমনই লোক হোক না কেন, দুনিয়ায় সে যেমনই থাকে, যদি ঈমান হারা হয়ে মরে যায়, যাবে জাহান্নামে। আর যেমনই লোক হোক, দাড়ি চাচা, বেনামাজি, বেরুজদার, যেমনই লোক হোক, ঈমানওয়ালা হয়ে যদি মরতে পারে, আল্লাহর জান্নাতে যাবে। জান্নাতে যাবার প্রথম শর্ত ঈমান। কি বলে? ঈমান। আমরা মুসলমান তো বলেন, আমরা মুসলমান না? আমাদের ভুলে গেলে হবে, ভুলে গেলে হবে এই কথাটা। আমাদের কি দুনিয়াটাই শেষ হয়ে গেল? আমাদের আখিরাত আছে। ওই আখিরাতে একটা জায়গায় আমাদের যেতে হবে, জাহান্নামে না হলে জান্নাতে। আমরা কি চাই বলেন? আপনারা কি চান? জান্নাত। যেমনই লোক হোক, আশা কি বলেন না? নিরাশ হওয়া তো হারাম। আশা আছে না জান্নাতে? জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ঈমান। যার ঈমান আছে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। এদিকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, দান, সাদকা সব আছে। বিশাল মাদ্রাসা করেছে, 50,000 ছেলে একসাথে পড়াশোনা করে। ঈমান নেই, যাবে কোথায়? বুঝলেন? আর এখানে কিচ্ছু নেই, দিক 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 করে ঈমানটা শুধু জ্বলছে, মরে গেল, জাহান্নাম খেটেও আল্লাহর জান্নাতে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা হজ করতেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা হজ করতে করতে বলতেন, কি বলতেন? বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহর আশিক হয়ে মরো, হানাফিল্লাহ হয়ে মরো, হানাফি শায়েখ হয়ে মরো, হানাফিল্লাহ হয়ে মরো, হানাফি শায়েখ হয়ে মরো। খবরদার খবরদার, আল্লাহর ওলি হয়ে মরো। আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো, আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো, আল্লাহ না করেন ফাসিক হয়ে মরে যাও, ফাজির হয়ে মরে যাও, খারাপ হয়ে মরে যাও, জঘন্য হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমানহারা কাফের হয়ে মরে যেও না, ঈমানহারা কাফের হয়ে মরে যেও না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমান বোঝার চেষ্টা করে, এ মুসলমান, ঈমানের উদাহরণ হচ্ছে কলসির মতন, ঈমানের উদাহরণ হচ্ছে কলসির মতন, আমলের উদাহরণ হচ্ছে পানির মতন, আমলের উদাহরণ হচ্ছে পানির মতন। ঈমানের কলসি যদি তোমার ঠিক থাকে, আমলের পানি তাতে থাকবে। আর ঈমানের কলসি যদি ঠিক না থাকে, হাজার হাজার গ্লাস পানি দিবে, সব নিচে দিয়ে বেরিয়ে চলে যাবে, সব নিচে দিয়ে বেরিয়ে চলে যাবে। এ মুসলমান, যদি ঈমানের কলসি ঠিক থাকে, আমল দিলে সেই কলসিতে জমা হবে।
ইমানের কলসি যদি ঠিক না হয় আমল জমা হবে না। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমলের পানি যদি না থাকে, ইমানের কলসিটা নিয়ে যদি মরতে পারো, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়েছে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ মুসলমানদের জন্য রহমানুর রহিম হবে। আল্লাহ নিজে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। উলামায়ে হযরতরা জানে, আর কুরআন শরীফের আয়াত আগের আয়াত পরের আয়াত ব্যাখ্যা করতে করতে চলে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। রব্বুল আলামিনকে রহমানুর রহিম দয়াময় দয়ালু হচ্ছেন, দয়াময় দয়ালুকে মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের মালিক দয়াময় দয়ালু। কাফিরদের জন্য আল্লাহ কাহার হবে, মুমিন মুসলমানদের জন্য আল্লাহ রহমান হবে। আকা মাওলা বলেছে ইমানের ফাঁকা কলসি নিয়ে যদি মরে যাও, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে রহমতের বৃষ্টি বর্ষণ করবে, রহমতের বৃষ্টি বর্ষণ করবে। ওই রহমতের বৃষ্টি বর্ষণ এক ফোঁটা দু ফোঁটা তোমার ইমানের ফাঁকা কলসিতে যদি পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। জেনে রেখে দেবেন, কারো ঘরে মাজাল নেই, কারো ক্ষমতা নেই, কোন ওলির ঘরে মাজাল নেই। কিয়ামতে আল্লাহর সামনে প্রশ্ন করবে। এত বড় কথা এই জন্যই বললাম, কারণ আল্লাহর ব্যাপার। কারো ক্ষমতা নেই যে বলবে আল্লাহ আমি এত নামাজ পড়েছি, ও তো নামাজই পড়ে না জান্নাতি হয়ে গেল। এ প্রশ্ন করার ক্ষমতা কারো আছে? জেনে রেখে দেবেন, আল্লাহ যদি ধরে ফেলে, যত বড়ই নামাজি হোক ধরা পড়ে যাবে। আর আল্লাহ যদি ছেড়ে দেয়, যত বড়ই গুনাহগার হোক আল্লাহ ছেড়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে ঈমান হচ্ছে বড় জিনিস। ঈমান ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ঈমান হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উদাহরণ বলে দিয়ে যায়। এই যে জিসিম আমার দেখতে পাচ্ছেন, হাত আছে, হাতের প্রয়োজন আছে না নাই? চোখ আছে, চোখের প্রয়োজন আছে না নাই? কান আছে, কানের প্রয়োজন আছে না নাই? জিভ আছে, জিভের প্রয়োজন আছে না নাই? এ নবীর উম্মত উম্মতিরা, পা আছে, পায়ের প্রয়োজন আছে না নাই? যত রকমের অঙ্গ আছে, প্রতিটা জিনিসের প্রয়োজন। ওই রকম নামাজের প্রয়োজন আছে, রোজার প্রয়োজন আছে, হজের প্রয়োজন আছে, যাকাতের প্রয়োজন আছে, জিকিরের প্রয়োজন আছে, তাহারাতের প্রয়োজন আছে, আমলের প্রয়োজন আছে। এ নবীর উম্মত উম্মতিরা, আপনাকে যদি বলা হয় একটা জিনিস তুমি আমাকে দিয়ে দাও, আপনি কি চোখ দিতে রাজি হয়ে যাবেন? হাত দিতে রাজি হয়ে যাবেন? কান দিতে রাজি হয়ে যাবেন? জুবান দিতে রাজি হয়ে যাবেন? না না, সব প্রয়োজন। ওই রকম আমলেও নামাজ রোজা খুব প্রয়োজন। এটা চোখটা অল্প প্রয়োজন নয়। আরে বাবা, চোখ চলে গেল, জীবন চলে গেল। এ বড় প্রয়োজন, হাতের বড় প্রয়োজন, পায়ের বড় প্রয়োজন। ওই রকম নামাজ রোজা হজ যাকাতে বড় প্রয়োজন। এ মুসলমানের ছেলেরা, এই যে অঙ্গগুলো আছে, এ সব তখনই কাজ করবে ভিতরে যখন রূহ থাকবে। ভিতরে যখন রূহ থাকবে, রূহ যদি ভিতরে না থাকে, এ হাত পায়ের কোনো কাজ হবে না, এ হাত পায়ের কোনো কাজ হবে না। আল্লাহ না করেন কোনদিন যদি হাত বেরিয়ে চলে যায়, হাত বেরিয়ে চলে যায়, ভিতরে যদি রূহ থাকে, তাহলে বান্দা জীবিত আছে, মরা কেউ বলবে না। চোখ যদি কানা হয়ে যায়, বান্দা জীবিত আছে, মরা কেউ বলবে না। জিভ যদি কাটা হয়ে যায়, বান্দা জীবিত আছে, মরা কেউ বলবে না। কানে যদি কালা হয়ে যায়, বান্দা জীবিত আছে, মরা বলবে না। পা যদি কেটে যায়, বান্দা জীবিত আছে, মরা বলবে না। এ নবী উম্মত উম্মতিরা, সব থাকবে, রূহ থাকবে না। বেকার বেকার কিছুই থাকবে না, রূহ থাকবে। বান্দা বেকার নয়, বান্দার বেকার নয়, বান্দার জীবনে একটা দরকার আছে। এ নবী উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা নামাজ রোজা হজ যাকাত সব থাকবে, ঈমানের রূহ থাকবে না। এসব বেকার বেকার বেকার। আল্লাহ না করেন যদি নামাজ রোজা না থাকে, ঈমানের ভিতরে যদি রূহ থাকে, ঈমান জিন্দা আছে। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, জিসমের ভিতর থেকে রূহ বেরিয়ে গেলে জিসম পচতে আরম্ভ করে দেয়, দুর্গন্ধ বেরোতে আরম্ভ করে দেয়। রূহ যতক্ষণ ভিতরে আছে মানুষ পচে না। ওই রকম ঈমান থেকে রূহ বেরিয়ে গেলে ঈমানও পচতে আরম্ভ করে দেয়, দুর্গন্ধ বেরোতে আরম্ভ করে দেয়। আমি যদি মরে যাই, সব বরকরার আছে, লোক কি করবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি করে
কবর দিয়ে দেবে, ফেল 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 করবে। ওই রকম তারা ইমানে যদি রূহ না থাকে, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ ফেল 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 করে জাহান্নামে ফেলে দেবে। এ নবী উম্মত উম্মতিরা, ইমানে রূহ আছে, জিসমে রূহ আছে, জিসমের একটা রূহ আছে, ইমানের রূহ আছে, জিসমের রূহ অদেখা। আপনারা জানেন না, আল্লাহ অদেখা করেছে, অদেখা স্পিরিচুয়াল এটা পাওয়ার একটা। এ নবী উম্মত উম্মতিরা, এখন ইমানের রূহ কোনটা? ইমানের রূহ কোনটা? জিসম রূহ বলছি, ইমানের রূহ কোনটা? ইমানের রূহ অন্য কিছু নয়, ইমানের রূহ হচ্ছে আমিন আল্লাহ হাবিবুল্লাহর মহব্বত। যার দিলে আকা মাওলা রাসূলুল্লাহর মহব্বত নেই, তার ঈমান, তার ভিতরে ঈমানের রূহ নেই, মরা ঈমান, মুর্দা ঈমান। যেমন জিসম থেকে রূহ বেরিয়ে গেলে ফেল 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 ফেল, ঈমান থেকে রূহ বেরিয়ে গেলে আল্লাহ ফেল ফেল করে। সব আছে, রূহ বেরিয়ে গেছে, কোনো লাভ নেই, বেকার। বরং সব থাকবে সাজানো নামাজ রোজা। ঈমান যদি রূহ না থাকে, ও বেকার, বেকার, ও কোনো কাজে আসবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঈমানের রূহ হচ্ছে হাবিবুল্লাহর মহব্বত, হাবিবুল্লাহর আদব, হাবিবুল্লাহর তাজিম, হাবিবুল্লাহর সম্মান। তাহলে আমাদের কি করতে হবে? ঈমানের রূহের দিকে খেয়াল রাখতে হবে। পয়সালে কি করবে যদি জানি চলে যায়? হ্যাঁ, হাসলে কি করবে জানি যদি চলে যায়? কথা ঠিক না ভুল বলে? অনেক সময় যদি আপনাকে রেলের পাট্টির সঙ্গে বেঁধে দেওয়া হয়, পাটা এরকম করে আর একটু সরে গেলে পা কাটবে, আপনি কোনটা দিবেন? বলে জানে বেঁচে থেকে পাটা কেটে বেরিয়ে যায়। অনেক সময় ক্যান্সার হয়ে যায়, আছে না? ক্যান্সার, ক্যান্সার, পায়ে ক্যান্সার হয়। ডাক্তার বলে যদি পা না কাটো তাহলে কি হবে? তোমার শরীর পচে যাবে। কি করবে? বলে ডাক্তার পাটা কেটে দেন, জানে বেঁচে থাকে। কথা ঠিক না? আমি বলছি না যে কোনো বাদ দিয়ে দাও, বুঝাচ্ছি। রূহটা মেন, রূহ যদি না থাকে কি হবে? ওই রকম হাবিবুল্লাহর মহব্বত যদি না থাকে কি হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েব কাকে বলে? যেটা পাঁচ ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না, পাঁচ ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, ওটাকে গায়েব বলে। চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, নিঃশ্বাসের মাধ্যমে তার খুশবু গন্ধ পাওয়া যায় না, আর হাত দিয়ে স্পর্শ করা যায় না। এর নাম হচ্ছে গায়েব। এবার দেখেন আল্লাহ পাক কুরআন শরীফে ঈমানের ডেফিনিশন দিতে গিয়ে বলেছে, ঈমান কাকে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। ঈমান তারা পায় যারা গায়েবকে বিশ্বাস করে। জান্নাত আমরা মানি, জীবনে দেখি না। হুর আমরা মানি, জীবনে দেখি না। ফুলসিরাত মানি, জীবনে দেখি না। আরশের ছায়া মানি, জীবনে দেখি না। হাউজে কাউসার মানি, জীবনে দেখি না। জান্নাত মানি, জীবনে দেখি না। মালায়েকা মানি, জীবনে দেখি না। আরশুল আল্লাহ মানি, জীবনে দেখি না। আসমান মানি, জীবনে আমরা আসমান দেখতে পাই না। হে নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই রকম ভাবে আমরা ঈমানের ভাবে ঈমানের ভাবে আল্লাহ গায়েব, আল্লাহ মানি, জীবনে আমরা দেখতে পাই না, একবারও শুনতে পেলাম না, একবারও দেখতে পেলাম না। কিন্তু আমরা আল্লাহ মানি, কিয়ামত মানি, ফুলসিরাত মানি, জাহান্নাম মানি, জান্নাত মানি, হুর মানি, গেলেমান মানি, আরশের ছায়া মানি, উপচে পড়া পানপাত্র মানি, সব আমরা মানি। কেন মানি? কারণ আমাদের ঘরে মানানে ওয়ালা আল্লাহ পাঠিয়ে দিয়েছে, আমাদের ঘরে বিশ্বাস করানে ওয়ালা পাঠিয়ে দিয়েছে। এ মুসলমান, দুটো রকম ভাবে বিশ্বাস করা যায়। একটা দেখে বিশ্বাস করা যায়, আর একটা শুনে বিশ্বাস করা যায়। ঈমান দেখে বিশ্বাস নয়, ঈমান শুনে বিশ্বাস। কার কথাই শুনেছেন? আর কে আপনাদের করে শুনিয়েছে? অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমিন আল্লাহ শুনিয়েছে। হাবিবুল্লাহ খবর দিয়েছে আল্লাহ এক, হাবিবুল্লাহ খবর দিয়েছে জাহান্নাম আছে, হাবিবুল্লাহ খবর দিয়েছে জান্নাত আছে, হাবিবুল্লাহ বলেছে ফুলসিরাত আছে। আমরা প্রথমে খবরকে বিশ্বাস করিনি, প্রথমে মুখবের খবর দেনেওয়ালাকে বিশ্বাস করি। যখন আমিন আল্লাহকে
মা আমেনা হুজুরের সন্তান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমরা সাচ্চা পেয়ে গেছি, আর অবিশ্বাসের কোনো জায়গা নয়। যখন যা বলে দিয়েছে আমাদের বাপ দাদারা সাহাবারা মেনে নিয়েছে, যখন যা বলে দিয়েছে আমরা মেনে নিয়েছি। চোখ বন্ধ করে একটা মানুষকে তখনই মানা যায় যখন সেই মানুষের ব্যাপারে দিল ভর্তি ভালোবাসা থাকে, আদব থাকে, তাজিম থাকে, সম্মান থাকে। তাই আমরা বলি সত্যিকারের ঈমান ওয়ালা হতে গেলে আমেনা লালের ব্যাপারে দিল ভর্তি মহব্বত থাকা দরকার। যার দিল ভর্তি মহব্বত আমেনা লালের প্রতি আছে, সেই লাল আমেনা লালের প্রতি যার মহব্বত আছে, সেই দিলের মধ্যে আমার আল্লাহ ঈমান রেখে দিয়েছে। এখন একটা মদখোর যদি এসে বলে হ্যাঁ ওখানে একজন গলায় দড়ি দিয়ে মরে আছে, আর লোকটাকে চেনে চিটিং মিথ্যে কথা বলে, ডুবে থাকে মিথ্যে কথা, বিশ্বাস করবে? ইমাম সাহেব মুরব্বী বাপজানেরা যদি এসে বলে বিশ্বাস করবেন না? করবেন? কেন বিশ্বাস করবে? দেখলেন 30 বছর 40 বছর 50 বছর ধরে দেখছেন যে হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক না ভুল? কতজন কত খবর দিয়েছে। হ্যাঁ, যেমন হুজুর বলেছে আমি নবী, মুসাইলামা কাজ্জাব বলেছে আমি নবী, মুসাইলামা কাজ্জাব বলেছে আমি নবী। এদিকে শয়তান গোলাম মির্জা কাদিয়ানি বলেছে আমি নবী, অনেক মেয়েও বলেছে আমি নবী। তারপরে আমি ভুলে যাচ্ছি নামগুলো। হ্যাঁ, এসব বলেছে নবী, তাদের করে মেনেছে কেউ? তাদের করে মেনেছে শয়তানকে মানে। ওই যারা শয়তান তারা শয়তানকে মেনেছে। আমরা বলি না না, আমেনা লালি আমাদের নবী। কথা ঠিক না? যখন আপনি কারো ব্যাপারে অন্ধ বিশ্বাসী হয়ে যাবেন, কারো ব্যাপারে বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা, আজকে বুঝলেন আমার মন খুব খারাপ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি হুজুরের ব্যাপারে এসব কথা শুনে আমি কি মানুষ না কি আল্লাহ পাকি, এদের মুখে লাগাম নেই জানেন? আরেকটা আমাকে হোয়াটসঅ্যাপ মানে বুঝতে পারছেন তো, সব পাঠাচ্ছে। আরেকটা মাওলানাকে সবাই চেনে, আমি নাম ধরছি না, একটু হাসি মজাক করে সবসময়, ওর মুখ দেখলে হাসি পায়। ও বলছে আল্লাহ পাকের হাতে পায়ে ধরে সুলাইমান আলাইহিস সালামের চোখ নীল হয়ে গেছে আল্লাহ পাকের হাতে পায়ে। দেখছে এগুলো কি মুখের ভাষা? আল্লাহ পাকের হাত পা আছে, কাফের হয়ে যাবে। বলেন মুখ খুললেই তো বিশাল বড়, আমি আমার তো আমার মুখ পাতলা, বুঝতে পারছেন? আমি হুজুরের পাগল, তো কি হবে বলেন? ওর ঈমান আছে? যদি কেউ বলে আল্লাহ পাকের হাত পা ধরে বলছে, এটা কি মুখের ভাষা? এগুলো কি মাওলানা সাহেবদের মুখের কথা? ওই ভিখারির বাচ্চা, এটা কি মুখের ভাষা? কদিন আগে শয়তান বলেছিল, আমি তাকে ওষুধ দিয়েছিলাম, কি রাসূলুল্লাহ ইট না পাটকেল না পাথর না কি, এটা কি মুসলমানদের মুখের ভাষা? কাফেররা এরকম ভাবে বলে না। গুগল সার্চ করেন, গুগল মুসলমানদের, আরে কথা বলে না, গুগল মুসলমানদের, গুগল তো অন্য বেধর্মীদের। গুগলে সার্চ করে দেখেন পৃথিবীর সবচেয়ে সেরা মানুষকে লেখা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা জানেন এ তো আপনা নসিব। হ্যাঁ, কেউ নবী সারা জীবন নবী পড়ে নবীর সাথে বিয়াদবি করে কাফের হয়ে যাচ্ছে, আর সারা জীবন নবীর সাথে বিয়াদবি করেছে, নবীর ব্যাপারে পড়ে ঈমানওয়ালা মুসলমান হয়ে যাচ্ছে। এটা নিজের নসিবের ব্যাপার, কথা ঠিক না ভুল? হ্যাঁ মুসলমান, আমি জানিনি আপনাদের হাল কি, অবস্থা কি, আপনাদের দিলের মধ্যে কি রকম কি আছে, তবে জেনে রেখে দেন 5 ওয়াক্ত পেছনে নামাজ পড়েছে রাসূলুল্লাহ, হুজুরের ওয়াজ শুনে বান্দা হিদায়াত হয়নি, এ তো আল্লাহর করম হবে। জুনায়েদের ওয়াজ শুনে কারো যদি দিল পাল্টায়, কারো দিল যদি নূর হয় হবে। আমি আপনাদের জন্য বলছি, আপনাদের এই বাচ্চারা বসে আছে, আমি উঠেই ধরতাম, শুধু বাচ্চা ছেলে বলে কিচ্ছু বলি। এই যে বাচ্চা ছেলেটা পড়েছে, বুকে সব ছবি, এটা জায়েজ আছে?
ও জানে না এগুলো ওনার আব্বাকে দেখতে হবে, ওনার মাঝিকে দেখতে হবে, দাদুকে দেখতে হবে, গ্রামের আরো সব জ্ঞানী গুণী ব্যক্তি আছে। এই তুমি এটা কেন পড়েছো? এ পড়া যাবে না, এটা ছবি পড়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে জিবরাইল একবার ফিরে চলে গেল। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ছবি এখানে ফেরেশতা নেই, আপনি জানেন? একটা ফেরেশতা এখানে আশপাশে নেই, সব চলে গেছে। কেন? হুজুর পাক বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম এলো, এসে চলে গেল। আমি পরে জিজ্ঞাসা করলাম যে জিবরাইল তুমি চলে গেলে কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে বসছিলেন আপনার চাদরের পেছনে একটা জানোয়ারের ছবি ছিল, আপনি যেখানে বসে হুজুর বুঝতে পারেন বেখিয়ালি, আগেকার আইয়ুবের জাহেলিয়াতের যুগে চাদরে একটা ছবি ছিল, আল্লাহর সৃষ্টির একটা নকল ছিল। হুজুর আমি ওই জন্য চলে গিয়েছিলাম। নবীর দরবার থেকে জিবরাইল চলে যায়। হ্যাঁ, কোন জিবরাইল? যে জিবরাইল নবীর দরবারে 24,000 বার এসেছে। জোরে হবে না? কোন নবীর জামানায় 500 বার, 300 বার, 5 বার, 7 বার, 10 বার, 20 বার, 50 বার, আর হুজুরের 23 বছরে 24,000 বার এসেছে। একবার জোরে বলুন। জানো মনে হতো জিবরাইল থাকতো মদিনায়, রাসূলুল্লাহর দরবারে থাকতো, মাঝে মাঝে আল্লাহ ডাকলে যেত, আবার চলে আসতো। থাকতো মদিনা শরীফ মক্কা হুজুরের কাছে। আর যখন খবর দরকার হতো যে খবরটা নিয়ে আবার হুজুরের কাছে চলে আসতো। এত হুজুরের দরবারে জিবরাইল আলাইহিস সালাম থাকতেন। একবার জোরে হুজুরের সাথে সাথে ঘুরতেন, হুজুরের সাথে সাথে মজলিসে হুজুর বসে বসে ওয়াজ শুনতেন। একবার জোরে মুসলমান, সেই জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে। ছবি গামে দিল কিসকো সুনাও কোই গমখার নেই। হুজুর পাক বলেছে আখেরি জামানায় দিনের উপরে চলা টানা হয়ে যাবে, টানা। দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়ছে, রোজা, বড় আল্লাহর ওলি হয়ে গেছে। হুজুর পাক বলেছেন যে আখেরি জামানায় দিনের উপরে চলাটা একটা টানা হয়ে, টানা খুঁটা, কি বলে খুঁটা দিও, কাউকে খুঁটা দেয় না, কি বলে না জানি না, টানা বোঝে না, খুঁটা দেয়া। হুজুর বলেছে দিনের উপর আপনি যদি দাড়ি ফাড়ি রাখেন, মাথায় টুপিতে আপনি যদি আল্লাহ পাকের নেক বান্দা হয়ে ঘোরেন, আপনাকে লোক কি করবে? খুঁটা দেবে। বড় হুজুর হয়ে গেছে বলি সাহেব, এই দেখো আল্লাহর ওলি হেঁটে হেঁটে আসছে, খুঁটা দিবে। হুজুর পাক বলছে খুঁটা দিবে। 10 জন যদি বসে থাকেন একসাথে মাছায়, আর আজান যদি হয়, ওর মধ্যে একজন নামাজি আছে, সে ভয়ে লজ্জায় বলতে পারবে না যে আমি নামাজ পড়তে যাচ্ছি। কথা ঠিক বলছেন ভুল বলছি? বলে আখেরি জামানে এরকম হাল হয়ে যাবে। তাই আমিও চিন্তা করি যে এই যে আমি এরকম ভাই বলি, তো আমাকেও লোক ছোট বড় কথা বলে, বড় হুজুর হয়ে গেছে, খুঁটা দেয়, খুঁটা। হক কথা বলতে হবে না। আল্লাহ বলছে হক বলো, হক বললে কিছু দুশমন হবে, কিছু লোকের দুশমনি যেন তোমাদের হক না ছাড়িয়ে দেয়। হক বলো আমি আল্লাহ তোমার সাথে আছি, যারা হবে না সুবহানাল্লাহ। আমি আপনাদের দু চার কথা বলছি, শুনেন আর শিখেন, সাথে করে নিয়ে যাবেন। খবরদার এটাকে ফেলে দিয়ে যাবেন না, বলেন ইনশাআল্লাহ। ঈমান আমিন আল্লাহ, একবার জোরে বলেন হুজুরি ঈমান, জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় পেলে তুমি আল্লাহ? কোথায় পেলে নামাজ রোজা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অন্ধ বিশ্বাস করতে হবে। আর যদি আপনি মিলাতে চান দলিল দিয়ে, দলিল মিলবে না। 27 রজব রাসূলুল্লাহ গিয়েছিলেন আল্লাহর দরবারে দিদারে। তুমি সারা পৃথিবীর সায়েন্স যত কিছু সব জড়া করে প্রমাণ করো হুজুরের মেরাজ, প্রমাণ করো। পারবে? করতে পারবে? এক পা তোলে, আর একটা পা তুলতে পারবে? হ্যাঁ, হুজুরকে বলেছিল এক পা তোলো, আর একটা পা তোলো, দু পা তুলতে পারেন। আবার মেরাজে গেছে, শুনছেন আপনারা? সব শরীরে হুজুরের মেরাজ আপনারা মানেন কি মানেন না? আপনারা দেখেছেন? আমরা কি জানি? হুজুর বলেছে মেরাজ, আমরা বলি হ্যাঁ হ্যাঁ আমিন আল্লাহর মেরাজ। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু জেহেল শুধু বুঝাবার জন্য বলছি, ছোট্ট করে ঘটনা সবাই জানেন। আবু জেহেল চলে এলো, আবু জেহেল এসে বলতে আরম্ভ করে দেয়, এ আবু বকর তুমি শুনেছো তোমার নবী কি বলছে? 27 রজব সকালবেলা তুমি কি জানো তোমার নবী কি বলছে? বলে কি হয়েছে? বলে নবী বলছে
নবী বলছে সুবহানাল্লাযী আশরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। আবু জেহেল তো মসজিদুল আকসাটাই বিশ্বাস করতে চায় রে। বলে তোর নবী বলছে এখান থেকে সফর শুরু করেছে, বাইতুল্লাহ থেকে সফর করে বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক বলে কে বলেছে তোমাকে কথা? বলে এক রাতের মধ্যে এখান থেকে ওখানে গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে সে কোথায় গেছে? প্রথমতম আসমান, দ্বিতীয়তম আসমান, তৃতীয়তম আসমান, চতুর্থতম আসমান, পঞ্চমতম আসমান, ষষ্ঠতম আসমান, সপ্তমতম আসমান, সমস্ত আসমান ভেদ করে বাইতুল মামুরে চলে গেছে। বাইতুল মামুর থেকে বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেছে। সিদরাতুল মুনতাহা থেকে রফরফে চেপে আগিয়ে গিয়েছে। আগিয়ে গিয়ে হাজার হাজার বছরের রাস্তা, শত শত বছরের রাস্তা, হাজার হাজার বছরের রাস্তা অতিক্রম করে দিয়ে কোথায় চলে গেছে? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে চলে গেছে। এত দূর গেছে আল্লাহর নবীর মাঝখানে দুটো তীরের থেকে দূরত্ব কম রয়ে গেছে। ওই সময়তে আবু জেহেলের কথা শুনে আবু বকর সিদ্দিক বলে চলো নবীর কাছে যাব, নবীর কাছে যাব। আসছে একসাথে আবু জেহেলকে জিজ্ঞাসা করে তুমি ঠিক বলছো? নবী বলেছে? বলে হ্যাঁ। নবী বলেছে? বলে হ্যাঁ মেনে নিলাম। নবী যখন বলেছে ঠিকই বলেছে। বলে তুমি তো এখন নবীর কাছে পৌঁছাওনি, এক্ষুনি মেনে নিলে? বলে শোন তুই মেরাজের কথা বলছিস, নবীর কথায় আমরা আল্লাহ মেনে নিয়েছি, আল্লাহ মেনে নিয়েছি, আল্লাহ মেনে নিয়েছি। যে নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছি আর কিছুই নয়, নবীর কথায় সব মেনে নেব। ওই সময়তে আবু বকর সিদ্দিক নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবু জেহেল এরকম বলল হুজুর আপনি বলেন, হুজুর আপনি বলেন। বলে হ্যাঁ আবু বকর আমার মেরাজ হয়েছে। ঘটনা হুজুর পাক বললেন, খাস লোক ছিল, খাস কথাগুলো বলে দিলেন। যখন খাস কথা আবু বকর সিদ্দিক শুনলো, কথা অ্যাড করে বলল সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হক বলেছেন, সত্য বলেছে। যখনই বলেছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে যাও আজকে থেকে আর আবু বকর শুধু আবু বকর নয়, যাও আবু বকর সিদ্দিক হয়ে গেল। আপনি যদি আমাকে ভালোবাসেন, পাগলের মতন, দিওয়ানার মতন, অন্ধর মতন ভালোবাসেন, কিচ্ছু নেই। আমি যদি বলি কালকে রাত্রে আমি আসমানে উড়ে উড়ে বেড়াচ্ছিলাম, কি করবেন? আর যদি সন্দেহ থাকে, গুই গাই মনে এইটা নালো এইটা, যদি ঝিলিপির প্যাঁচ লাগাও মনের ভেতরে, বড় হুজুর হয়ে গেছে, আসমানে উড়ছে। কথা ঠিক না ভুল বলেন? নবীকে যারা মেনে নিয়েছে সে আল্লাহ পাকের কোন জিনিসে যাররা পরিমাণ আর সন্দেহ করে না, সব মেনে নিয়েছে। যদি সন্দেহ থাকে নবী মানাই ভুল আছে, আর নবী মানাই যদি ভুল থাকে সন্দেহ বলেন না, সন্দেহ আছে, সন্দেহ আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ঈমানের হাকিকত হচ্ছে, ঈমানের রূহ হচ্ছে আকা মাওলা রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের আদব, হুজুরের তাজিম, হুজুরের সম্মান। সাহাবারা জেনে গিয়েছিলেন, সাহাবারা বুঝতে পেরে গিয়েছিলেন, সাহাবারা এই সিক্রেটটা ধরে ফেলেছিলেন। তাই সাহাবারা নবীর কি আদব করেছেন, নবীর কি আদব করেছেন, সম্মান করেছেন। খবর নিয়ে দেখে যাও, উরওয়া বিন মাসউদ বলে আকা মাওলা রাসূলুল্লাহ যখন গলা হাঁকা দেয় তুদি বেড়ার জন্য, 1400 সাহাবা হাত পেতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দাও। থুতু হুজুরের থুতু জমিনে পড়ে, মুবারক থুতু জমিনে পড়ে না, হুজুরের মুবারক থুতু জমিনে। সাহাবারা হাতে নিয়ে মুখে মাখতেন জোরে। চিন্তা করে দেখেন, একটু ভাবেন। এর উম্মত উম্মতিরা, উরওয়া বিন মাসউদ বলে আকা মাওলা রাসূলুল্লাহ যখন উযু করে, হুজুর পাক যখন উযু করে, ওই উযুর পানিটা নিবার লেগে সাহাবাদের মধ্যে এমন হাল পয়দা হয়ে যায় যেন একে অপরকে কতল করে দেবে, একে অপরকে মেরে দেবে। হুজুর পাকের উযুর পানিটা নেওয়ার জন্য হযরতে উরওয়া বিন মাসউদ বলে আকা মাওলা রাসূলুল্লাহ তার সামনে যখন সাহাবারা দাঁড়াতেন, তার সামনে দাঁড়াতেন, আমি দেখলাম না একজনও সাহাবা রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আছে। আদবের ভয়ে, বেয়াদবির ভয়ে, আদবের খাতিরে হুজুর পাকের কদমের দিকে চেয়ে থাকতেন, হুজুর পাকের কদমের দিকে চেয়ে থাকতেন। সামনে মুখ তুলে কথা বলতেন না, সামনে মুখ তুলে কথা বলতেন না, জোরে কথা বলতেন না, জোরে কথা বলতেন না। আর হাবিবুল্লাহর জন্য জান দিতে সবসময় রাজি থাকতেন, প্রস্তুত থাকতেন। এর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, উরওয়া বিন
ওয়াজ করতেন এমন ভাবে মানুষ বসে বসে ওয়াজ শুনতো যেন তাদের মাথার উপরে সব পাখি বসে আছে, পাখি বসে আছে, লড়ালড়ি করলে উড়ে চলে যাবে। চুপ করে বসে বসে ওয়াজ শুনতেন। এই নবীর উম্মতিরা হুজুর পাকের আদব তাজিম এত করতেন। হুজুরের নিজের চাচা যান হযরত আব্বাস হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ও আব্বাস হুজুর বলেন না, ও আব্বাস হুজুর বলেন না, ও রাসূলুল্লাহর চাচা যান বলেন না, কে বয়সে বড়, আপনি বড় না রাসূলুল্লাহ বড়, আপনি বড় না রাসূলুল্লাহ বড়? এতে তো কোনো বিয়াদবি মনে হচ্ছে না। বয়সে কে বড় জিজ্ঞাসা করেছে, আপনি বড় না রাসূলুল্লাহ বড়? বয়সে কে বড় এটা জিজ্ঞাসা করেছে, এতে তো বিয়াদবি নয়। কিন্তু হযরত আব্বাস হুজুর বলে, শোনো শোনো, বয়সে তো কে বড়, আপনি বড় না রাসূলুল্লাহ বড়? সঙ্গে সঙ্গে আব্বাস হুজুর বলে, বড় তো রাসূলুল্লাহ, বড় রাসূলুল্লাহ, ওয়ানা উলিদতু ক্বাবলাহু, বড় তো রাসূলুল্লাহ, আমার পয়দা আগে হয়ে গেছে। এই ছেলেটার কিন্তু আমি আর কি, হ্যাঁ মাওলানা সাহেব জুনায়েদ, হ্যাঁ উনাকে জিজ্ঞাসা করছে বড় কে, আপনি না জুনায়েদ? উনি যদি বলে আমি বড়, বয়সে আমি বড়, এতে কি কোনো বিয়াদবি মনে হয়? বিয়াদবি মনে হচ্ছে কি? আব্বাস হুজুরকে জিজ্ঞাসা করছে, চাচা হুজুরের চাচা যান আপনাকে জিজ্ঞাসা করে আপনি বড় না আপনার বাপের ভাইটা বড়, আপনি কি বলবেন? বাপের বাপ ভাই বড়, আব্বাস হুজুর বড়। আব্বাস হুজুর আপনি তা বাচ্চা ছেলে, আব্বাস হুজুর বড় না রাসূল বড়? চাচা জান কি উত্তর দিচ্ছে শুনেন, শুনেন। চাচা জান উত্তর শুনে বলে, বড় আমেন আল্লাহ। কি বড় কে বলেন না, বলেন না রাসূলুল্লাহ। বড় কে, বড় কে, বড় কে? হাবিবুল্লাহ বড়, বড় কে? হাবিবুল্লাহই বড়। ওয়ানা উলিদতু ক্বাবলাহু, আমার পয়দা আগে হয়ে গেছে। বড় কিন্তু রাসূলুল্লাহ, একবার জোরে বলেন। দেখেছে আদব। হযরত তালহা বিন উবাইদুল্লাহ, যত সম্ভব আমার ঠিক নামটা খেয়াল হচ্ছে, আমি দেখাও হয়নি বলে অনেক দিন ধরে। তালহা বিন উবাইদুল্লাহ হুজুরের একজন সাহাবা, হুজুরকে জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ যে, তালহা বিন উবাইদুল্লাহ হুজুরের একজন সাহাবা ছিলেন। যাই হোক, হুজুরের একজন সাহাবা, উনাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ যে চারটে গরুকে মানে জানোয়ারে যে চার ধরনের জানোয়ার খাওয়া হারাম করেছে, ওই চার ধরনের জানোয়ার কি কি? উনি হাত তুলে ফেললেন, এইভাবে হাত তুলে গুনালেন 1 2 3, মানে হুজুর পাক যেভাবে বলেছেন সেভাবেই বললেন। বলে দিলের মধ্যে খেয়াল এসে গেছে, কেউ যেন আমার আঙুলটাকে নবী, কারণ নবী যেভাবে আঙুল বলে, হুজুর বলে হুজুর এইভাবে আঙুল তুলেছিলেন। দিলের মধ্যে খেয়াল এসে গেছে, কেউ যেন এরকম মনে না করে যে আমার আঙুল নবীর আঙুল। সঙ্গে সে বলেছে, দেখো আঙুল রাসূলুল্লাহর বড়, আঙুল হুজুরের বড়, আমার আঙুল হুজুরের তুলনায় ছোট। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, ওমর ফারুক হুজুরের নিজের কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে উমরকে কেউ জিজ্ঞাসা করলো, বলেন না, বলেন না, এ আব্দুল্লাহ ইবনে উমর বলেন না, আল্লাহ রাসূল তো কুরআন শরীফে তো কসরের নামাজের বিবরণ সেরকম নেই। 4 রাকাত 2 রাকাত, এত কিলোমিটার হলে এত কিলোমিটার হলে কসর হবে। কসরের নামাজের তো সেরকম বিবরণ কিছু নেই, আপনারা কি করে এগুলোকে মানে? বলা সঙ্গে সঙ্গে ওমর ফারুক এর কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে উমর বলে, এ পুছনেওয়ালা, তুমি কি জানো না আমাদের মাঝখানে হাবিবুল্লাহ আছে, আমাদের মাঝখানে রাসূলুল্লাহ আছে। হুজুর যেটা বলে দেয় আমরা আর কিছুই দেখি না। কোরআনে এলো কি এলো না, আগে বলেছে কি বলে না, পরে কি বলবে না বলবে, হুজুর যা বলে দেয় আমরা বেঁচে যাক তার উপরে কিন করে নিয়ে আমরা মেনে নেই। হবে না সুবহানাল্লাহ? সাহাবাদের আকীদা এরকম ছিল, হুজুর যা বলেছে সাহাবারা মেনে নিয়েছে। একবার জোরে বলেন মুসলমান, হুজুরের আদব তাজিম আমাদের ঈমান। একবার জোরে বলেন হুজুরের আদব তাজিম আমাদের ঈমান। আমাকে কি ছাদা তুলতে হবে নাকি? 10:30 বেজে গেছে, আমি 9:30 উঠেছি, 2-3 মিনিট এদিক ওদিক। কতক্ষণ তাহলে ওয়াচ করব? চাঁদাটাই বেশি করে তুলতে হবে, তাহলে জলসা হবে কি করে?
তাহলে আর 15 মিনিট পজ করি। হ্যাঁ, বিরক্ত হচ্ছেন না তো? তারপর চাঁদা তুলবো, তারপর করতে করতে দেখবেন 11:30 বেজে গেছে। তাহলে হুজুর পাক হচ্ছে আমাদের ইমানের হাকিকাত। যার দিলে ইমান হুজুর নেই, তার দিলে ইমান। আপনি মোবাইলে দেখেন, শুনেন শুনেন, কুরআন তার কাছ থেকে নেবেন যার দিলে রাসূলের মহব্বত আছে। মদিনার খেজুর বললেই খাবেন না, মদিনার খেজুর তার হাত দিয়েই খাবেন যে রাসূলুল্লাহকে মহব্বত করে। বলে আমি রাসূলুল্লাহ আশিকের হাতে মদিনার খেজুর খাবো। তুই কে রা, দূর হ। কথা ঠিক না ভুল বলেন? মদিনায় মুনাফিক ছিল, মদিনায় মুনাফিক ছিল না? যেমন 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 মক্কা শরীফে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে আবু জেহেল, মদিনায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু উবাইদা। এই আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই, বলেন আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বেশি হুজুরকে কষ্ট দিয়েছে, হুজুরকে সবচেয়ে বেশি জ্বালাতন করেছে, হুজুরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমার রাসূলুল্লাহকে অনেক কষ্ট দিয়েছে। কিন্তু সে যে থাকতো মুসলমান, মাথায় পাগড়ি বেঁধে রাসূলুল্লাহ সাহাবাদের ঝুরমাটেই বসে থাকতো। ঢুকছে হযরতে হুযায়ফা বিন ইয়ামিন বলে একজন রাসূলের সাহাবা ছিল। ইন্তেকালের কিছুদিন আগে হুযায়ফা বিন ইয়ামিনকে ডাকলেন, এ হুযায়ফা। হুযায়ফা কে ছিলেন? রাসূলুল্লাহ রাজদার সাহাবা, হুজুরের গোপন খবর সব বলতেন, হুজুরের যা গোপন ছিল সব হুজুর জানাতেন। একদিন ডেকেছে, সাহাবা হুজুর আছে, ওমর ফারুক হুজুর ফলো করেছে যে হুযায়ফা হুজুরকে ডাকছে। সাহাবারা জানতেন যে রাসূলুল্লাহ ডিসকাস করে গোপন খবর। আবু বকর সিদ্দিককে অত বলে না, ওমর ফারুক কাউকে বলে, ইনাকে বলে। হুজুর বলতে হুযায়ফা বিন ইয়ামিন, উনি তো রাসূলুল্লাহ দরবারে এসেছিলেন, উনার সামনেই তো হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, একজন নতুন ফেরেশতা বলে জীবনে আসেন, এই প্রথম এলো আমার কাছে, আমাকে সালাম দিতে এসেছে আর বলতে এসেছে হাসান হুসাইন জান্নাতের সরদার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, হুযায়ফাকে হুজুর ডেকে কথাবার্তা বলেন, ওমর ফারুক ফলো করলেন। পরে বেরিয়েতে বলে, এই হুযায়ফা শোনো, রাসূলুল্লাহ কি বলেছে? বলে দেখেন, আপনি যদি আমাকে, আমি যদি বলে দিই তাহলে আর রাজদার রইলাম, যদি গোপনীয় খবর যদি প্রকাশ করে দিই তাহলে আর কিসের গোপন? বলে ঠিক আছে, বলতে হবে না। এইটুকুন বলে যে কি ব্যাপারে বললো? বলে রাসূলুল্লাহ আমাকে সব মুনাফিকের বাপের নাম, তার নাম, কবিলা, গোত্র, পুরা একটা একটা করে সব মুনাফিক বলে দিয়েছে। তারপর থেকে আবু বকর সিদ্দিক চলে গেলেন, 2.5 বছর 2 বছর 6 মাস মতো হুজুরের খেলাফতি। তারপরে হুজুর যখন খলিফা হলেন, ওমর ফারুক হুজুর হুযায়ফা বিন ইয়ামিনকে ফলো করতেন। জানাজা হয়েছে, যখন ইন্তেকাল হতো, লোক কার কাছে যাবে? খলিফার কাছে। হুজুর জানাজা পড়ান, হুজুর পরে যেতেন। আগে দেখো তো ওই জানাজার কাতারে হুযায়ফা আছে নাকি? বলে হুজুর হুযায়ফা নেই। ওমর ফারুক বলে, না, আমি জানাজা পড়াবো। কেন? যেখানে হুযায়ফা নেই সেখানে মুনাফিক আছে, যেখানে হুযায়ফা নেই সেখানে কি আছে? মুনাফিক আছে। বলে হুজুর জানাজা পড়াতে হবে। বলে দেখো হুযায়ফা আছে? বলে হ্যাঁ হুজুর। বলে হুযায়ফা যেখানে আছে সেখানে মুনাফিক নেই। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি মোবাইলে ওয়াজ শুনছেন নাকি? মোবাইলে ওয়াজ শুনছেন তো বলেন না সুবহানাল্লাহ। যেখানে হুযায়ফা নেই সেখানে মুনাফিক আছে, যেখানে হুযায়ফা আছে সেখানে মুনাফিক নেই। তো মদিনা শরীফে মুনাফিক ছিল, আল্লাহ মাফ করেন। খুব সাবধান, কুরআন তার কাছ থেকে নেবেন, হাদিস তার কাছ থেকে নেবেন, ওয়াজ তারই শুনবেন যারা রাসূলকে মহব্বত করে। ওয়াজ শুনছে একটা লোককে, আপনি ওয়াজ শুনছেন 2 বছর 20 বছর 5 বছর 10 বছর 8 বছর ধরে ওয়াজ শুনছেন, যখনই দেখবেন ওর মুখ থেকে রাসূলের ব্যাপারে বেফাস কথা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওকে ত্যাগ করে দেন। মাকে বেশি মহব্বত করেন না রাসূলুল্লাহ? বাপকে বেশি মহব্বত করেন না রাসূলুল্লাহ? যতই সুন্দর দেখতো, যত যেমনই হোক, যে মানে যার দিলে নবী নেই তার দিলে ঈমান নেই। আরেকটা কথা বলবো, সময় সংক্ষেপ। হুজুর পাক একদিন একটা কাঠি নিলেন, কাঠি সাহাবা আছেন, হুজুর পাক কাঠি নিয়ে হুজুর পাক দাগ কেটেছে, নিচেই দাগ কাটলাম না, হাতেই দাগ কাটলাম, এরকম ভাবে দাগ কাটলেন। দাগ কেটে দিলে দেখে বলে হুজুর, হুজুর বলেন দেখো এই যে রাস্তাটা, এটা জান্নাতি রাস্তা, একবার জোরে বলে। এটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, একবার জোরে বলে।
বলে নিয়ে এই দাগ কাটার পরে ডান দিকে 1 2 3 4 5 6টা দাগ, আর বাঁ দিকে 1 2 3 4 5 6 6টা দাগ কেটে এই লাইনটাকে শুধু একটাই রেখে দিয়েছে। এইদিকে 1 2 3 4 5 6 কটা কটা কোন হলো, কটা ঘর হলো, 11টা দাগ হলো, কটা কোন হলো, 6 6 36। এদিকেও কাটলেন, কটা হলো, 6 6 36 আর 36 হলো কত? বাহ, বুঝি বলে 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে সোজা রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? অতএব সব টুপিওয়ালা দেখে ঘেবড়ে যেওনি, ওর মধ্যে শয়তান আছে। সব মাথায় টুপিওয়ালা দাড়িওয়ালা, কি বড় বক্তা, এই কি হাদিস কুরআন বলছে, সব জাহান্নামে ফেলে দেবে। ওর সমস্ত আমল না ওর সাথেই জাহান্নামে ফেলে দেবে। মুসলমান, হুজুরের মহব্বত যাদের দিলে আছে, আল্লাহ তাদের দিলে ঈমান রেখে দিয়েছে। জোরে বলেন। হ্যাঁ, হুজুর পাক বলেছেন, উলামা হযরতরা আছেন, ভুল হলে আমার বিয়াদবি না করলে ধরে ফেলবে যে এটা ভুল হয়ে গেল। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, এরকম তো আপনারা শুননেওয়ালা আছেন, জেনে রেখে দেবেন। হুজুর পাক যেসব বিদায় হজে হুজুর পাক কাবার দরজা ধরে আখিরি জামানার কথা বলেছেন, কিয়ামতের আলামত। আর আরেকটা হাদিসের মধ্যে এসেছে, হুজুর ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়া শুরু করে দিলেন জোহর পর্যন্ত, জোহরের নামাজ পড়ে আবার শুরু করলেন আসর পর্যন্ত, আসরের নামাজ পড়ে আবার শুরু করলেন মাগরিব পর্যন্ত। এই সারা দিন ধরে হুজুর মসজিদ নববী নামাজ পড়েন, ওয়াজ করেন, নামাজ পড়েন, ওয়াজ করেন। কি ওয়াজ করলেন? সাহাবারা বলে কিয়ামত পর্যন্ত যা যা ঘটনা ঘটবে রাসূলুল্লাহ সব জানিয়ে দিয়েছেন। আমরা যেটুকু মাথায় রাখতে পেরেছি, যার ভালো মুখস্থ করার ক্ষমতা ছিল সে লিখেছে, আর যারা ভুলে গেছে ভুলে গেছে। ওই যে হাদিস সময়ের মধ্যে এসেছে, হুজুর পাক বলছেন আখিরি জামানাতে মসজিদ ভর্তি লোক থাকবে, একজনের ঈমান থাকবে।